হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে ডক্স টেলিগ্রাম বোট মাইনিং এয়ারড্রপের ফুল ডিটেলস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে থাকবে ডক্স টেলিগ্রাম বোট মাইনিংয়ের নিউ আপডেট, যেখানে ফাইনালি ডক্স লিস্ট হয়েছে বাইন্যান্সে। তো আমরা বাইন্যান্সে লিস্ট হওয়ার আগে বাইবিট সহ অন্যান্য এক্সচেঞ্জারে এটাকে উইড্রো দিয়েছি। তবে এখন বাইন্যান্সে কীভাবে উইড্রো করবে এবং বাইন্যান্সে উইথড্র করার জন্য এখানে প্রতি অ্যাকাউন্টের জন্য আপ টু 20,000 ডক্স কয়েন রাখা হয়েছে। তো সেটাই বা আমরা কিভাবে পাবো, এ টু জেড ডিটেলস থাকবে এবং লিস্টিংয়ের পরে ডক্স যে প্রাইসটা রয়েছে কীরকম প্রাইস আসবে এবং লিস্ট হওয়ার সাথে সাথেই সেল করলে লাভ বেশি হবে নাকি এটা হোল্ড করে পরবর্তীতে সেল করলে বেশি লাভ হবে, এ টু জেড ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন। ইনশাল্লাহ আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয়, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার টেলিগ্রাম বোর্ড ডক্সের। তো এখানে চলে আসলাম, বোর্ডটা ওপেন করে দিয়েছি। এখানে দেখেন এটা কিন্তু আমি বাইবিটে উইথড্র করেছি। তো যেহেতু আমি এটা বাইবিটে উইথড্র করেছি, এবার আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন এখানে নতুন একটা ইন্টারফেস। এখানে রয়েছে চুজ অ্যানাদার অপশন, আপনি জাস্ট চুজ অ্যানাদার অপশনে ক্লিক করে দেবেন। তো ভিডিওর শেষের দিকে আরও একটা যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে আপনাদের মধ্যে, সেটাও আমি কিন্তু ক্লিয়ার করে দেব। যেরকম আমরা দেখতে পারতেছি একটা নিউজ ছড়িয়েছে যেখানে 23 আগস্ট লিস্ট হবে এবং আরেকটা নিউজ ছড়িয়েছে যেখানে 26 আগস্ট ডক্স লিস্ট হবে। তবে কবে, কোন দিন বা কোনটা সত্যি, সেটাও আমি ভিডিওর শেষের দিকে জানিয়ে দেবো। তো এখানে আসার পর দেখতে পারতেছেন এখানে রয়েছে এক্সচেঞ্জ, আমরা ক্লিক করব কন্টিনিউতে। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারতেছি এখানে কিন্তু বাইন্যান্স অ্যাড হয়ে গেছে এবং আপ টু 20,000 ডক্স অন টিজিই, মানে এখান থেকে উইথড্র দেওয়ার জন্য বাইন্যান্সে আপনি আপ টু 20,000 ডক্স পয়েন্ট পেতে পারেন। তো এটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম না যে প্রত্যেকেই 20,000 পাবেন কিনা। এখানে এমনও হতে পারে প্রতিজনে কেউ 500, 1,000, 2,000, 5,000, 10,000 এরকম করে পেতে পারেন, অথবা হতে পারে 20,000 করে প্রথম 5 লাখ লোকের জন্য বা 1 মিলিয়ন লোকের জন্য, এরকম কিন্তু হতে পারে। বাট আপনারা উইথড্র করবেন, রিওয়ার্ড কিন্তু একটা এখান থেকে পাবেন। তো আমি বাইন্যান্সে সিলেক্ট করে দিয়ে এখানে সেন্ড হেয়ার ক্লিক করে দিলাম, ইয়েস আই হ্যাভ ইট, এখানে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু শুধুমাত্র দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে বাইন্যান্স ডক্স রিসিভ অ্যাড্রেস আর একটা হচ্ছে মেমো। তো আমরা এই দুইটা আনবো, চলে যাব আমাদের বাইন্যান্সে আসার পর এখানে যে নিচে ডান পাশে ওয়ালেট সেকশন রয়েছে এখানে ক্লিক করব। দেন আমরা এখানে ডেপোজিট যে বাটন রয়েছে জাস্ট ডেপোজিটে ক্লিক করব। ফার্স্ট আমরা ওয়ালেট সেকশনে আসবো। ওয়ালেট সেকশনে আসার পর আমরা এখান থেকে ডেপোজিটে ক্লিক করব। ডেপোজিটে ক্লিক করার পর অবশ্যই সার্চ বারে ক্লিক করে আমরা ডক্স লিখে সার্চ করব। দেন টন কয়েন সিলেক্ট করলে এখানে আমরা দেখতে পারবো যে আমাদের রিসিভ অ্যাড্রেস অ্যান্ড মেমো দুটো কিন্তু শো করতেছে। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মেমো অ্যান্ড রিসিভ অ্যাড্রেস দুটোই কিন্তু আপনাকে আলাদাভাবে দিতে হবে। তো প্রথম যে রিসিভ অ্যাড্রেসটা রয়েছে সেটা আপনি কোথায় দিবেন, সেটা হচ্ছে প্রথম যে ডক্স ডেপোজিট অ্যাড্রেস এখানে দিবেন। আর এই যে মেমোর নিচের অপশনটা রয়েছে এখানে আপনি আপনার বাইন্যান্স থেকে যে মেমোটা রয়েছে এটা কপি করে আনবেন। কপি করে এনে আপনার এই যে অপশনটা রয়েছে এখানে দিয়ে দেবেন। দিয়ে আপনি এখানে সেন্ড হেয়ার যে বাটনটা রয়েছে সেন্ড বাটন এখানে ক্লিক করবেন। তো একটা বিষয় আপনারা অনেকে জানতে চেয়েছেন বা বলতেছেন বা অনেকের মনে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা আগে বাইবিটে উইথড্র দিয়েছি, এখন বাইন্যান্সে উইথড্র দেবো, সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টের উইথড্রটা হবে কিনা বা আমরা এখান থেকে পেমেন্টটা পাবো কিনা। দেখেন আমিও কিন্তু বাইবিটে উইথড্র দিয়েছি, এখন বাইন্যান্সে উইথড্র দেবো, এটা কোনো প্রবলেম নেই। এখানে তারাই কিন্তু চুজ অ্যানাদার অপশন, মানে অন্য একটা অপশন চয়েস করার জন্য তারাই কিন্তু বলতেছে, এই অপশনটা কিন্তু তারাই রেখেছে। যদি এটা না থাকতো তাহলে হতে পারতো যে এটা আমরা এখান থেকে পেমেন্টটা পেতাম না বা একটা দ্বিধাদ্বন্দ্ব বা একটা আশঙ্কার মধ্যে থাকতে হতো। বাট এখন কিন্তু সেই রকম কোনো আশঙ্কা নেই, আপনি 100% পেমেন্টটা পাবেন। তো আমি এখানে আমার অ্যাড্রেস এবং মেমোটা দিয়ে নিচ্ছি। তো দেখেন এখানে আমি আমার রিসিভ অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, এখানে আমি আমার যে মেমোটা রয়েছে সেটা দিয়েছি। এবার সেন্ড বাটন এখানে ক্লিক করে দিলাম এবং আই কনফার্ম বাটনে ক্লিক করলাম। দেন এখানে দেখতে পারতেছেন ডেপোজিট ইন প্রোগ্রেস। এখানে একটা বিষয় আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন আগস্ট 23। এখানে আমরা দেখতে পারতেছি 23 তারিখ লিস্ট হতে যাচ্ছে এবং তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টুইটার রয়েছে, সেখানেও আমরা দেখেছি যে 23 আগস্টের একটা আপডেট কিন্তু রয়েছে এবং ফাইনাল লিস্টিং আপডেট। এরপরে যখন কিনা এটা বাইন্যান্সে লিস্ট হলো তখন আমরা দেখতে পেরেছি যে বাইন্যান্স থেকে অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট টুইটার থেকে চ্যানেল থেকে, যে ডক্স লিস্ট হতে যাচ্ছে 26 আগস্ট।
তো এখন আমাদের তো এটার দরকার নেই যে কবে লিস্ট হবে, আমাদের দরকার হচ্ছে প্রফিট। তো এখন তারপরেও এটা জানা তো প্রয়োজন কোন দিন আমরা লিস্ট হবে, কোন দিন প্রফিটটা নেব। তো বাইন্যান্স যেহেতু 26 আগস্ট বলেছে, সেক্ষেত্রে বাইন্যান্সের লিস্ট হওয়ার আগে ডক্স অ্যানাউন্সমেন্ট দিয়েছে, অন্যান্য এক্সচেঞ্জারে লিস্ট হয়েছে এবং 23 আগস্ট এটা ফাইনালি অফিসিয়ালিভাবে লিস্ট হবে এবং আমরা প্রফিটটা নিতে পারবো। বাট যখন এখানে বাইন্যান্স এসেছে, বাইন্যান্স হচ্ছে বিশ্বের মধ্যে নাম্বার 1 এক্সচেঞ্জার এবং বাইন্যান্স যেহেতু অ্যানাউন্সমেন্ট করেছে 26 আগস্ট, তো সেহেতু হতে পারে যে এক্সচেঞ্জারগুলো ইতিমধ্যে 23 তারিখ লিস্টিংয়ের আপডেট দিয়েছে তারাও কিন্তু বাইন্যান্সের পথ ধরে হাঁটবে এবং তারাও লিস্ট করতে যাবে অফিসিয়ালিভাবে 26 আগস্ট। এই একটা রিজন। আরেকটা কারণ হচ্ছে 26 আগস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ডগ ডে। তো সেক্ষেত্রে টোকেনের নামও হচ্ছে ডগস টোকেন। আর আপনারা জানেন যে ডগস কত কিছু হার্ডলি অ্যাড করতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়, তারপরেই এখান থেকে এয়ারড্রপটা দিচ্ছে। তো সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ডগ ডেতেও কিন্তু এই এয়ারড্রপটা বা তাদের প্রজেক্টটা 26 আগস্ট লিস্ট হতে পারে। তো এখন আমরা হয় 26 তারিখ না হয় 23 তারিখ, এই দুটো ডেটের মধ্যেই এখানে লিস্টিংটা দেখতে পারবো। এটা নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে থাকার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, যেদিনই লিস্ট হবে ওই দিনই বাংলাদেশি টাইম সন্ধ্যা 6টা বাজে আপনি ক্লাইমটা করে নেবেন। এখন বিষয় হচ্ছে যে প্রশ্নটা সবার মনে, সেটা হচ্ছে আমরা ইনস্ট্যান্ট সেল করলে প্রফিটে বেশি হবে নাকি পরবর্তীতে সেল করলে প্রফিটে বেশি হবে। তো দেখেন, ইনস্ট্যান্ট আপনি সেল করবেন, আমি যেভাবে রিসার্চ করে সেল করব আপনি হয়তো বা সেইভাবে রিসার্চ করে সেল করতে পারবেন না। তো আমি আপনাকে একটা সহজ বিষয় দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার প্রথমত যখন আপনি এটাকে সেল করতে চান, যখন ইনস্ট্যান্ট সেল করবেন লিস্ট হওয়ার সাথে সাথে, তখন আপনি প্রাইসটা দেখবেন। যদি প্রাইসটা দেখেন 0.009 পর্যন্ত উঠেছে অথবা 0.003, তো এক কথা বলতে গেলে 0.003 থেকে 0.005 এইটার ভিতরে যদি প্রাইসটা আপনি দেখতে পান, ইনস্ট্যান্ট ফরেন সেল করে দিবেন, এটা সেল করবেন। আর যদি আপনি দেখেন যে 0.00 এখানে 1 অথবা 0.000 এখানে 9 এরকম থাকে, সেক্ষেত্রে আপনি এটাকে 4 থেকে 5 ঘন্টা হোল্ড করবেন, কেননা এটা নোট কয়েনের মতোই এই প্রাইসটা কিন্তু আপ হবে। এখানে 76% হচ্ছে ফ্রি কমিউনিটির জন্য। তো তারা যখন এই টোকেনটা লিস্ট হবে, এয়ারড্রপটা পাবে, সাথে সাথে তারা সেল করবে, প্রাইসটা নিচে যাবে, 4 থেকে 5 ঘন্টা পরে এই প্রাইসটা আপ হবে। তো যারা সঠিক প্রাইসে সেল করতে পারবেন না, তারা এটাকে হোল্ড করে 5-6 ঘন্টা পরে অথবা একদিন পরে এটাকে সেল করবেন, ভালো একটা প্রফিট এখান থেকে আপনারা পাবেন। তো ফ্রেন্ডস, এই বিষয়ে আর কিছু বলার নেই, জাস্ট আপনারা এখানে এক্সচেঞ্জে উইথড্রটা করে রাখেন বাইন্যান্সে, কারণ আপনারা দেখেছেন যে বাইবিটে উইথড্র করে আপনি বাইবিটে আর বাইন্যান্সের প্রাইসটা যদি আমরা দেখি, নোট কয়েনে যখন আমরা এয়ারড্রপ পেয়েছি তখন বাইন্যান্সের যে প্রাইসটা ছিল বাইবিটের প্রাইস তার থেকে অনেকটা কম ছিল। তো সেক্ষেত্রে আপনারা বাইন্যান্সে উইথড্র করে রাখেন, এখান থেকে বাইন্যান্সের জন্য একটা এয়ারড্রপও আপনারা পাচ্ছেন এবং বাইন্যান্সে উইথড্র করলে ভালো একটা প্রাইসেও আপনারা সেল করতে পারবেন সাথে সাথে। আর আপনার যে ওয়ালেট, মানে আলাদা আলাদা এক্সচেঞ্জার রয়েছে, আপনার এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যেখানেই উইথড্র দিবেন সেটার কেওয়াইসি কিন্তু কমপ্লিট রাখতে হবে। কেওয়াইসি কমপ্লিট না হলে কিন্তু আপনি সেখানে পেমেন্ট পাবেন না, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন, এমনকি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।